নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা কথা বলবো এমন এক গ্রহ নিয়ে, যে গ্রহ মানুষের সাহস, শক্তি, আত্মবিশ্বাস, রাগ, দুর্ঘটনা, রক্ত, এনার্জি, লড়াই করার ক্ষমতা এবং জীবনের অ্যাকশন পাওয়ার নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, মঙ্গল। আপনারা থাম্বনেল আর টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন আজকের বিষয়। লাল প্রবাল অর্থাৎ পলা না পড়েও মঙ্গল শক্তিশালী করার 5টি গোপন উপায়। অনেকেই ভাবেন মঙ্গল দুর্বল মানেই লাল প্রবাল পড়তে হবে, কিন্তু বাস্তবটা এত সহজ নয়। কারণ সব মানুষের জন্মকুণ্ডলিতে লাল প্রবাল কিন্তু স্যুট করে না। অনেকের সামর্থ্য থাকে না ক্রয় করার মতো। অনেকের ক্ষেত্রে প্রবাল পড়লে রাগ বেড়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, ব্লাড প্রেশার বাড়তে পারে। হ্যাঁ, তা এছাড়াও হচ্ছে কি কনফ্লিক্ট হতে পারে, অ্যাগ্রেশন আনকন্ট্রোল হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে জেমস্টোন ছাড়াই মঙ্গল শক্তিশালী করবেন। বাস্তব জীবনের সায়েন্টিফিক্যালি রেমেডি কী, কোন লাইফস্টাইল চেঞ্জ মঙ্গলকে অ্যাক্টিভেট করে, কোন অভ্যাস মঙ্গলকে ধ্বংস করে, এবং কোন 5টি গোপন উপায় আপনার জীবনের এনার্জি বদলে দিতে পারে। বুঝতেই পাচ্ছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, কারণ শেষের রেমেডিটি সব থেকে গুরুত্বপূর্ণ। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু, কি বলছি আগে শুনুন। শুধু শুনলে হবে না, বুঝতে হবে। খাতা পেন নিয়ে নোট ডাউন করে নিন। ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও। আর ভিডিওটাকে বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দেবেন, যাতে করে আপনার হাত ধরে আপনার পাশের লোকটিও এই বার্তাটা পায়। দেখুন, জ্যোতিষশাস্ত্রে মঙ্গল হলো অগ্নিতত্ত্বের গ্রহ, এটা আপনারা জানেন। মঙ্গল মানে আমাদের জীবনের যে এনার্জি, সব কিছুর যে এনার্জি মঙ্গল কন্ট্রোল করে। যে কোনো জিনিসে একটা অ্যাকশান নেবার যে প্রবণতা, সেটা মঙ্গল নিয়ে আসে। এছাড়াও সার্ভাইভাল ইনস্টিংক্ট, ব্লাড সার্কুলেশন, আমাদের শরীরে যে রক্ত চলাচল হয়, রক্ত, সেটা কিন্তু মঙ্গল। ফিজিক্যাল স্ট্রেংথ, শরীরে আপনি শারীরিকভাবে কতটা সক্ষম, মানে কতটা স্ট্রং আছেন, সেটা মঙ্গলের ওপর ডিপেন্ড করে। ডিসিপ্লিন, এছাড়াও কি কম্পিটিটিভ স্পিরিট, যে কোনো রকমের জায়গায়, একটা প্রতিযোগিতামূলক কোনো জায়গায় আপনি কতটা এগোবেন, সেটা মঙ্গলের ওপর ডিপেন্ড করে। এবং মঙ্গল হচ্ছে স্পোর্টসম্যান স্পিরিটটাকেও কিন্তু নিয়ে আসে। শারীরিক ক্ষমতা, মঙ্গল হচ্ছে এমন এক গ্রহ যেটি সব বাধা কাটিয়ে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। যখন মঙ্গল উইক হয়, সেটা অনেকভাবেই হতে পারে, সেটা এখানে আলোচনা করছি না, অন্যান্য ভিডিওতে আছে। আমি আবার পরে অন্য ভিডিও করলে সেখানে বলবো যে মঙ্গল দুর্বল হলে অবশ্যই কিন্তু কাজ শুরু করেও শেষ করতে পারবেন না। আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন, বারংবার ভয় পেতে থাকবেন, সিদ্ধান্ত নিতে পারবেন না, শরীরে অলসতা কিন্তু বাড়তে শুরু করবে, ব্লাড রিলেটেড প্রবলেম হতে পারে, মোটিভেশন কমে যাবে, কোনো জিনিসে আগ্রহ থাকবে না, একটা ঝিমোনো লাইফ হয়ে যাবে, এক্সেসিভ ফিয়ার তৈরি হবে, অর্থাৎ সব জিনিসে আপনি অতিরিক্ত ভয় পাবেন, অন্যের থেকে আপনি একটা ডাউনে থাকবেন, অর্থাৎ কি অন্যের ডমিনেন্স আপনাকে কিন্তু সহ্য করতে হবে। আর যদি মঙ্গল অত্যন্ত নেগেটিভ হয়, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, ইনজিওরি হতে পারে, একটা অ্যাঙ্গার ইস্যু, অর্থাৎ রাগ, ক্রোধ, এগুলো বাড়তে পারে, ইম্পালসিভ ডিসিশন নিতে পারেন, রিলেশনশিপ ভায়োলেন্স হতে পারে, লিগাল কনফ্লিক্ট হতে পারে, আননেসেসারি ফাইট কিন্তু তৈরি হতে পারে। এবার দেখুন একটা কথা, সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা কি। সাইকোলজি অনুযায়ী মানুষের বডিতে যখন অ্যাড্রিনালিন রেসপন্স উইক হয়, তখন ইনিশিয়েটিভ পাওয়ার কিন্তু কমে যায়। আবার এক্সেসিভ অ্যাড্রিনালিন হলে মানুষ কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যায়। এগুলো হরমোনের কথা হচ্ছে। জ্যোতিষে যাকে আমরা বলি দুর্বল বা অশুভ মঙ্গল, অর্থাৎ মঙ্গলের কনসেপ্ট শুধু স্পিরিচুয়ালিটি নয়, এর সঙ্গে হিউম্যান বিহেভিয়ারেও কিন্তু গভীর কানেকশান আছে। দেখুন, সবাই এর ক্ষেত্রে লাল প্রবাল অর্থাৎ পলা কেন স্যুট করে না। অনেকে ইউটিউব দেখে হঠাৎ লাল প্রবাল পরে নেন, আপনার পাশের লোকটা লাল প্রবাল পরে উপকার হয়েছে, পরে নিচ্ছেন। কোনো একটা ভিডিও দেখে মনে হয়েছে মঙ্গল খারাপ থাকলে লাল প্রবাল পরা যায়, আপনি পরে নিচ্ছেন। এটা ডেঞ্জারাস হতে পারে, কারণ মঙ্গল যদি অলরেডি অ্যাগ্রেসিভ অবস্থাতে আপনার জন্মছকে থাকে, তাহলে প্রবাল কী করবে, সেই আগুন আরও কিন্তু বাড়িয়ে দিতে পারে। যেমন আমি বলে দিই, মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন যদি কোনো জন্মছকে হয়, অলরেডি মঙ্গলের জাতক বা জাতিকা। এছাড়াও মাঙ্গলিক দোষ যদি থাকে, অর্থাৎ লগ্নকে 1 নম্বর ঘর ধরে, লগ্ন দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ঘরে অ্যান্টি ক্লকওয়াইজ যদি মঙ্গল, রাহু, শনি বা কেতুযুক্ত হয়ে বসে যায়, বা যদি ওই মঙ্গল, রাহু, কেতু বা শনির নক্ষত্রে কানেক্ট হয়, অবশ্যই কিন্তু মনে রাখবেন আপনি মাঙ্গলিক দোষের ক্রাইটেরিয়ার মধ্যে ঢুকবেন।
মঙ্গল রাহু যদি একসঙ্গে থাকে, মঙ্গল শনি যদি কনফ্লিক্ট করে, এসব ক্ষেত্রে ব্লাইন্ডলি পড়া মারাত্মক রকম কিন্তু রিস্ক হতে পারে। তাই অনেক এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজার প্রথমে লাইফস্টাইল রেমেডি দেন, কারণ প্রকৃত রেমেডি হলো নিজের এনার্জিটাকে পরিবর্তন করা। দেখুন রেমেডিটা কি আছে, রেমেডিটা অনেক কিছুই আছে, আমি সবকটা রেমেডি বুঝিয়ে বলে দেবো এবং তার সঙ্গে বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন এখন অবধি করতে পারছেন না, দেরি করবেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করুন। অবশ্যই কিন্তু আপনাদের যা সমস্যা আছে সেগুলো আমাদেরকে জানান এবং প্রশ্নগুলো উল্লেখ করুন। অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে সমস্ত কিছুর মধ্যেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই কিন্তু বুকিং মাস্ট। কনসালটেশন করতে চাইলে বুকিং করে নিন, বুকিং করলে অবশ্যই কিন্তু ওভার দ্য ফোনেই কনসালটেশন পাবেন, কোনো সামান্য আলোচনা না, আপনার প্রশ্নের উত্তর টু দ্য পয়েন্ট পাবেন এবং তার বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনি করবেন মনে করেন সেগুলোকেও, বা আমরাও যদি বলবো সেরকম কিছু সমস্যা থেকে সেগুলোকেও ডিসকাশন করে দেবো। মোট কথা একটা ভালো কাউন্সেলিং হয়ে যাবে। এমন নয় কি এলেই রেমেডি গুছিয়ে দেওয়া হয়, অনেকেই মনে করে কি অ্যাস্ট্রোলজির কাছে যা মানে হাজার হাজার টাকার রেমেডি গুছিয়ে দেওয়া হয়, তাই অনেকে আসতে চায় না। তাই আমি ভিডিওয়ে বলেই দিচ্ছি যে এরকম কোনো ব্যাপার নয় যে হাজার হাজার টাকার রেমেডি গুছিয়ে দেওয়া হয়। আগে জন্মছকটা নিয়ে কাউন্সেলিং করুন, কাউন্সেলিং করলে অনেক সমস্যার কিন্তু সমাধান ওখানেও হয়ে যায়। তাই ভয় পাবেন না, দেরি করবেন না। যারা মনে করছেন যে কোনো সমস্যায় আছেন অবশ্যই একবার কিন্তু যোগাযোগ করে নেবেন, বুকিং করবেন, কনসালটেশন করবেন এবং আপনি ভালো থাকতে পারবেন। হ্যাঁ দেখুন, প্রথম রেমেডি হলো প্রতিদিন শরীরচর্চা ও ঘাম ঝরানো। দেখুন এটা সবচেয়ে পাওয়ারফুল মঙ্গলের রেমেডি। মঙ্গল হলো ফিজিক্যাল অ্যাকশানের গ্রহ। যখন আপনি শরীরকে চ্যালেঞ্জ করবেন তখন দুর্বল মঙ্গল কিন্তু ধীরে ধীরে অ্যাক্টিভেট হতে শুরু করবে। যেমন হচ্ছে কি ফিজিক্যাল এক্সারসাইজ, যেমন যোগা, এছাড়াও কি অনেকে জিম করে, সেটা কিন্তু খুব ভালো সাপোর্ট দেয়। রানিং, অর্থাৎ আপনি সকালবেলা উঠেও যদি একটু মানে দৌড়তে যান, সেটা কিন্তু ভালো কাজ করবে। যে কোনো রকমের মার্শাল আর্টিস্ট তারাও কিন্তু মঙ্গল তাদের খুব স্ট্রং হয়। এছাড়াও কি আপনি যদি একটু দৌড়তে পারেন কোনোভাবে, অন রোড যদি একটু দৌড়তে পারেন তাহলেও কিন্তু ভালো হবে। আপনি যদি ওয়েট ট্রেনিং করতে পারেন খুব ভালো ফল পাবেন। ভোরবেলা এক্সারসাইজ করলে সবচেয়ে বেশি বেনিফিট, কারণ সানরাইজ অর্থাৎ সূর্য ওঠার পরে বডি ন্যাচারালি কিন্তু কর্টিসল রিলিজ করতে থাকে। এটাই বডির ন্যাচারাল অ্যাকশন হরমোন। কেন এটি কাজ করে? যখন আপনি ইন্টেন্স মুভমেন্ট করছেন ব্লাড সার্কুলেশন বাড়ছে, টেস্টোস্টেরন ব্যালেন্স ইমপ্রুভ হচ্ছে, কনফিডেন্স বাড়ছে, ব্রেন ডোপামাইন রিলিজ করছে, ফলে আপনার ইনার মার্স অর্থাৎ আপনার অভ্যন্তরীণ মঙ্গল কিন্তু ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে দেখতে গেলে মঙ্গল রুলিং করে হচ্ছে মাসেল, বোন ম্যারো, ফিজিক্যাল স্ট্যামিনা। তাই অবশ্যই কিন্তু সেডেন্টারি লাইফস্টাইল মঙ্গলকে কিন্তু দুর্বল করে। যে মানুষ সারাদিন বিছানায় শুয়ে থাকে তার হরোস্কোপে স্ট্রং মার্স থাকলেও ফল কিন্তু কমে যায়। তাই এই কাজটা কিন্তু মঙ্গল স্ট্রং আর উইক যে কোনোভাবেই থাক না কেন আপনি কিন্তু করুন। পাওয়ারফুল অ্যাডভাইস হলো রোজ অন্তত 30 মিনিট ঘাম ঝরান, কারণ ঘাম হলো স্ট্র্যাগন্যান্ট ফায়ার এনার্জি বেরিয়ে যাওয়ার প্রসেস। আচ্ছা, রেমেডি 2, অসমাপ্ত কাজ শেষ করা। এটা শুনতে সিম্পল লাগলো, এটাই হিডেন মার্স রেমেডি, কারণ মঙ্গল মানে অ্যাকশন কমপ্লিশন। যে মানুষ কাজ শুরু করে ফেলে রাখে, প্রমিস ব্রেক করে, ডিসিপ্লিন মানে না, ডিলে করে, কথা দিয়ে কথা রাখতে পারে না, তার মঙ্গল ধীরে ধীরে তো দুর্বল হবেই। প্র্যাকটিক্যাল রেমেডি হচ্ছে আজ থেকেই ছোট ছোট ইনকমপ্লিট কাজগুলো শেষ করার চেষ্টা করুন। যেমন পুরনো ফাইল অ্যারেঞ্জ করুন, পেন্ডিং পেমেন্ট ক্লিয়ার করুন, ব্রোকেন আইটেম রিপেয়ার করুন, আনফিনিশড প্রজেক্টগুলো কিন্তু শেষ করুন। সায়েন্টিফিক সাইকোলজি বলছে ব্রেন ইনকমপ্লিট টাস্কে স্ট্রেস হিসেবে কিন্তু ধরে রাখে। এটাকে বলে একটা খুব নেগেটিভ এফেক্ট। অসমাপ্ত কাজ সাবকনসিয়াস মাইন্ডে প্রেশার তৈরি করে, কারণ যদি কোনো কাজ আপনি ফেলে রাখেন আপনার মাথার মধ্যে সেটা ঘুরতে থাকবে, তাতে মেন্টাল উইকনেস হবে, অ্যাংজাইটি হবে এবং এগুলো বাড়বে। জ্যোতিষে এগুলো উইক মার্সের কিন্তু লক্ষণ। সিক্রেট রুলটা হলো মঙ্গল স্ট্রং যাদের আছে তারা কিন্তু অবশ্যই দ্রুত অ্যাকশান নেয়, কাজ শুরু করে কিন্তু শেষ করে দেয়। তাই কমপ্লিশন হ্যাবিট কিন্তু তৈরি করুন, এটাই কিন্তু মার্স অ্যাক্টিভেশন। রেমেডি 3, রাগকে শক্তিতে রূপান্তর করুন। দেখুন মঙ্গল মানে শুধু রাগ নয়, মঙ্গল মানে কন্ট্রোলড ফায়ার। দুর্বল মানুষ রাগ অবশ্যই কিন্তু এক্সপোজ করে, কিন্তু অশুভ মঙ্গল মানুষ কিন্তু আনকন্ট্রোল রেজ দেখায়। কিন্তু ব্যালেন্সড মঙ্গল অর্থাৎ মঙ্গল ভালো আছে যাদের, তাদের অ্যাঙ্গারকে কিন্তু প্রোডাক্টিভ এনার্জিতে কনভার্ট করে দেয়। কীভাবে করবেন? যখন রাগ হবে সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবেন না, গালাগালি করবেন না, কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, ইম্পালসিভ ডিসিশন নেবেন না, বরং এক্সারসাইজ করুন, রাইটিং করুন অর্থাৎ লিখুন, ওয়ার্ক প্রোডাক্টিভিটি বাড়ান, ফোকাস শিফট করুন, অন্য কিছু ভাবুন যখন আপনার রাগ হচ্ছে, বা দরকার হলে সেই স্থান থেকে আপনি বেরিয়েও যেতে পারেন, সেটাও একটা রেমেডি।
সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হলো অ্যাঙ্গারের সময় অ্যাড্রিনালিন বাড়তে থাকে। এই এনার্জি যদি প্রোডাক্টিভ কাজে ব্যবহার করা হয় তাহলে পারফরমেন্স ইমপ্রুভ হয়, কিন্তু ডিস্ট্রাকটিভ কাজে গেলে রিলেশনশিপ কিন্তু ডিস্ট্রয় হয়। স্পিরিচুয়াল সিক্রেটটা কি? হনুমানজিকে কেন মঙ্গলের রেমেডি ধরা হয় আপনারা জানেন? কারণ হনুমান শক্তির প্রতীক হলেও তিনি ডিসিপ্লিন পাওয়ারের প্রতীক, তিনি আনকন্ট্রোল অ্যাগ্রেশন নন। এরপর হচ্ছে রেমেডি 4। রেমেডি 4 বলবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করাতে পারছেন না অতি অবশ্যই কিন্তু মেম্বারশিপে আসুন। আমাদের চ্যানেলে ক্লিক করে জয়েন বটনে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা নিজেদের সম্পর্কে জেনে যেতে পারবেন। কোনো অবশ্যই সমস্যা থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা তার বেসিসে কিন্তু ভিডিও প্রোভাইড করে দেবো এবং সেটা দেখতে পারবেন। এবং বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে পার্সোনালি পেয়ে যাবেন। এবং অবশ্যই কিন্তু যারা কনসালটেশন করাতে যাদের সমস্যা তারা মান্থলি 59 টাকা দিয়ে আমাদেরকে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং সেখান থেকে কিন্তু হেল্প পাবেন। প্রতি মাসে যদি কোনো সমস্যা হয়, যে কোনো একটি সমস্যা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ করে জেনে নেবেন এবং আমরা অবশ্যই উত্তর দিয়ে দেবো। রেমেডি 4 দেখুন, লাল রং ও আগুন তত্ত্বের সঠিক ব্যবহার। দেখুন, মঙ্গল ফায়ার এলিমেন্টের গ্রহ, এটা তো মানেন, তাই এনভায়রনমেন্টের মাধ্যমে মার্স অ্যাক্টিভেট করা যায়। কি করবেন? মঙ্গলবার লাল কাপড় ব্যবহার করুন, ঘরটাকে পরিষ্কার করুন, সাউথ ডিরেকশন অর্গানাইজ রাখার চেষ্টা করুন যেটা মঙ্গলের জায়গা। সকালবেলা সূর্যের আলো ঘরে ঢোকাবার চেষ্টা করুন, সন্ধেবেলা অবশ্যই প্রদীপ জ্বালান। এবার কেন সাউথ ডিরেকশন? দেখুন, সাউথ ডিরেকশন একটু আগে বললাম মঙ্গলের জায়গা, বাস্তু অনুযায়ী মানে বাস্তুশাস্ত্র অনুযায়ী সাউথ ডিরেকশন মার্সের সঙ্গে রিলেটেড। যদি এই দিক ডার্টি থাকে তাহলে মোটিভেশন কমে যেতে পারে, এটা কিন্তু মনে রাখবেন। এছাড়াও ফায়ার থেরাপিতে কি? রাতে কিছুক্ষণ প্রদীপের আগুনের দিকে তাকিয়ে ডিপ ব্রিদিং করুন, দীর্ঘ নিঃশ্বাস নিন, এটা নার্ভাস সিস্টেম কিন্তু কাম করে। সায়েন্টিফিক অ্যাঙ্গেল দেখতে গেলে ফায়ার অবজারভেশন মেডিটেশন নার্ভাস সিস্টেম রেগুলেট করতে কিন্তু সাহায্য করে, ফোকাস বাড়ে, অ্যাগ্রেশন কমে, ক্ল্যারিটি বাড়ে। রেমেডি 5 ভয়কে চ্যালেঞ্জ করুন, এটাই সবচেয়ে সিক্রেট মার্স রেমেডি। মঙ্গল স্ট্রং মানে ফিয়ারের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া। কী করবেন? যে কাজটাকে আপনি ভয় পান সেটা ছোট ছোট ভার্সান করুন। যেমন পাবলিক স্পিকিং ফিয়ার, দুজনের সামনে কথা বলুন। সোশ্যাল ফিয়ার, প্রতিদিন নতুন একজনকে কিন্তু গ্রিট করুন। বিজনেস ফিয়ার, ছোট ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করুন। কেন এটা পাওয়ারফুল? কারণ প্রতিবার ফিয়ার ফেস করলে ব্রেন নতুন নিউরাল প্যাথওয়ে তৈরি করে, এটা কনফিডেন্স বিল্ড হয়, এটাই স্ট্রং মার্স সাইকোলজি। অ্যাস্ট্রোলজিক্যাল ট্রুথ যদি আপনি দেখেন, স্ট্রং মার্স যাদের থাকে অর্থাৎ মঙ্গল যাদের থাকে, মানুষরা কিন্তু ফিয়ারলেস জন্মায় না, তারা ফিয়ারের মধ্যেও কিন্তু অ্যাকশান নেয়। বোনাস রেমেডিটা কি? মঙ্গলবার এই 3টি কাজ অবশ্যই করবেন। লাল মুসুর ডাল শিব মন্দিরে দান করবেন, শ্রমিক বা সিকিউরিটি গার্ডকে সাহায্য করার চেষ্টা করবেন, হনুমান চালিসা আপনারা তো জানেন এটা পাঠ করেনি। এগুলো সিম্বলিক মার্স ব্যালেন্সিং রেমেডি। দেখুন কোন কাজগুলো মঙ্গলকে দুর্বল করে। এক্সেসিভ লেজিনেস, ডার্টি রুম, প্রমিস ব্রেক, এছাড়াও কি এক্সেসিভ পর্ন অ্যাডিকশান, আনকন্ট্রোলড অ্যাঙ্গার, ভায়োলেন্স, ড্রাগ অ্যাবিউস, ল্যাক অফ ডিসিপ্লিন, এসব মার্স এনার্জি ডিস্ট্রয় করে। আচ্ছা, যারা যারা মঙ্গলের খুব সমস্যায় ভুগছেন তারা 3মুখী রুদ্রাক্ষ ক্রয় করতে পারেন বা কিনতে পারেন। এই ভিডিওটি ক্লিক করলে বাঁ দিকে নিচে সে প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকেও ক্লিক করে দেখে নেবেন। এবং যারা ক্রয় করবেন, ভালো কোয়ালিটির লিঙ্ক দিচ্ছি, অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানালে কীভাবে মেনটেন করবেন, শোধন করবেন, সমস্ত প্রক্রিয়া আমি কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। তাই আমাদের এই লিঙ্ক থেকে যারা ক্রয় করবেন আমাদেরকে কিন্তু জানাবেন। হ্যাঁ বন্ধুরা, মঙ্গল দেখুন শক্তিশালী করা মানে শুধু জেমস্টোন পড়া না, আসল মঙ্গল অ্যাক্টিভেশন হয় কিন্তু ডিসিপ্লিন, অ্যাকশানে, কারেজে, ফিজিক্যাল মুভমেন্টে, ফিয়ার ফেসিংয়ে, সেলফ কন্ট্রোলে। মনে রাখবেন, লাল প্রবল শুধু এক্সটার্নাল সাপোর্ট, কিন্তু আপনার ডেলি হ্যাবিটই আসল রেমেডি। আজকের ভিডিও থেকে যদি একটি জিনিসও শিখে থাকেন তাহলে আজ থেকেই অ্যাকশান নিন, কারণ মঙ্গল ওয়েটিং পছন্দ করে না, কারণ মঙ্গল অ্যাকশান ভালোবাসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করুন সেই সব মানুষদের সঙ্গে যারা জীবনে এনার্জি, কারেজ আর কনফিডেন্স হারিয়ে ফেলেছেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। নমস্কার।